অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে 1-1 গোলে ড্র করতে বাংলাদেশ, এবং এরই মধ্য দিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশ। আজকের এই ম্যাচটা বাংলাদেশ চাইলেই বের করে আনতে পারতো এবং আজকের ম্যাচটা জিততে পারতো। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ডেকলান সুলিভানকে কেন মাঠে নামানো হয় না, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আসলে বাংলাদেশের কোচিং স্টাফের কাছে, যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তো এই ম্যাচটা যদি আজকে ভারতকে আমরা হারাইতে পারতাম, আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যেত, পাশাপাশি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পারতাম। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেন ডেকলান সুলিভানকে কেন আসলে মাঠে নামায় নাই বাংলাদেশ কোচিং স্টাফ। তারা মূলত চাইটা কি ভাই, বাংলাদেশের ফুটবলকে এইভাবে কখনো আগাইতে পারবে? মানে আপনি বলেন যে একটা প্লেয়ার বাইরের দেশ থেকে খেলতে আসছে, কিন্তু ওই প্লেয়ারটাকে এর আগের ম্যাচও নামানো হয় না এবং এই ম্যাচও তাকে আসলে নামানো হয়নি। এবং আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটা ভারতকে যদি বাংলাদেশ হারাইতে পারতো, মানে ভারত এবং বাংলাদেশ ম্যাচ মানে কিন্তু এশিয়ার একটা এল ক্লাসিকো ম্যাচ আমরা যেটাকে বলে থাকি, এল ক্লাসিকো কিন্তু একটা ম্যাচ কিন্তু হয়ে থাকে। এরকম একটা ম্যাচ যদি ভারতকে আজকে বাংলাদেশ হারাইতে পারতো, আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে যেত। পাশাপাশি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পারতো। তো বাংলাদেশ দলে কি আজকে মানে যে ডেকলান সুলিভানের মতো রাইট ব্যাক ছিল, ডেকলান সুলিভান শুধু রাইট ব্যাক না ভাই, এই ডেকলান সুলিভান হচ্ছে একজন অফেন্সিভ রাইট ব্যাক, যে আপনার ডিফেন্স সাহায্য করার পাশাপাশি অ্যাটাকও অনেক হেল্প করতে পারে। এরকম একটা রাইট ব্যাক কিন্তু আজকে বাংলাদেশ দলের দরকার ছিল, যেহেতু আমরা কিন্তু দেখেছিলাম ম্যাচে একের পর এক কাউন্টার অ্যাটাক করতেছিল ভারত, বাট বাংলাদেশ ওই অ্যাটাকগুলো আটকাইতে খুবই হিমশিম খেয়ে যাইতেছিল বাংলাদেশের ডিফেন্স, এবং এত বাজে ডিফেন্স ভাই, রাইট উইং পজিশনে বাংলাদেশের মনে হয় কোনো প্লেয়ারই নাই, এত বাজে ফুটবল। তো আজকের ম্যাচে কিন্তু আসলে ওই যে আসলে রোনান সুলিভান যে কর্নার কিকটা করলো, ওইখান থেকে যে আব্দুল্লাহ যে গোলটা করলো, তো এই পাশাপাশি যদি রোনানের সাথে সাথে যদি এখানে ডেকলান থাকতো, ডেকলান যদি মিডফিল্ডে মানে ডিফেন্স সামলানোর পাশাপাশি মিডফিল্ড থেকে যদি এই বলগুলো দিত, বা সে যদি আসলে মানে মিডফিল্ড থেকে যদি ডেকলান সুলিভান একটু প্রেস করে যদি মিডফিল্ডের কাছাকাছি গিয়ে যদি এই বলগুলো যদি আসলে রোনান সুলিভানকে দিত, তো ওইখান থেকে বাংলাদেশ আরও মনে হয় লিগটা বাড়াইতে পারতো। বাট বাংলাদেশ আজকে ম্যাচটা বের করে আনতে পারতো যদি শুধু ডেকলান সুলিভানকে মাঠে নামাইতে পারতো। কারণ রোনাল্ড সুলিভানের খেলাটা কিন্তু আমরা দেখছি, সে 2 ম্যাচে 2টা গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে। তো ওই ছেলের ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই। পাশাপাশি যদি আজকে ডেকলান সুলিভানকে মাঠে নামানো হয়তো, তাহলে বাংলাদেশ আমার মনে হয় যে আজকে ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, বা বাংলাদেশের এই ম্যাচটা আসলে ভারতের বিপক্ষে ম্যাচটা আসলে বের করে আনতে পারতো। তো এইভাবে আসলে কখনো একটা দেশের ফুটবল আগাইতে পারে না, সেখানে আসলে ভাই যেখানে যেমন ওইখানেই ভাই সিন্ডিকেট বাংলাদেশের ফুটবল। সো আজকে ম্যাচে ডেকলান সুলিভানকে আমি বলবো যে রোনাল্ড সুলিভান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং এই সুলিভান এই ডেকলান সুলিভান এদেরকে আসলে ভাই বাংলাদেশের কোনো সিন্ডিকেটের কারণে যদি মানে এদেরকে যেন মানে অবহেলা না করা হয় ভাই। বাংলাদেশে আসলে বাইরের দেশ থেকে অনেকগুলো প্লেয়ার আসছে, 40 থেকে 45 জন প্লেয়ার ট্রায়াল দিতে আসছিল। ওইখান থেকে যদি আরো কয়টা প্লেয়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছাই করে রাখতে পারতো, তাহলে আমাদের ফুটবলটা আরো দ্রুত আগে যেত। তো এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে একটাই কথা, যেন এই প্লেয়ারগুলোকে কোনোভাবে অবহেলা করা না হয়। ডেকলান সুলিভানকে আজকে যে অবহেলাটা বাংলাদেশ কোচিং স্টাফরা করছে, আমার মনে হয় না এটা করা ঠিক হয়েছে। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ডেকলান সুলিভানকে মাঠে নামানো উচিত ছিল, এবং এই ম্যাচটা বাংলাদেশ বের করে আনতে পারতো খুবই ইজিলি ভাবে যদি ডেকলান সুলিভান মাঠে থাকতো, আমার যতটুকু মনে হয়। বাট আপনি যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে আপনারা মনে হইতে পারে, এবং ডেকলান সুলিভান কিন্তু বাইরের দেশ থেকে আসছে, আমরা কিন্তু রোনাল্ড সুলিভানের খেলাটা দেখছি, এরকম কিন্তু ট্যালেন্টেড ফুটবলার ডেকলান সুলিভান। তো তাকে আমি শুধু মাঠে আজকে দেখতে চেয়েছিলাম, বাট তাকে মাঠে নামানো হয় নাই। সো শুভকামনা রইলো বাংলাদেশের জন্য, আজকে ম্যাচটা যদি জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পারতো, তাহলে আরো ভালো লাগতো। যেহেতু বাংলাদেশ পরের রাউন্ড নিশ্চিত করতে পেরেছে, এবং সামনের ম্যাচটা যেন বাংলাদেশ জিততে পারে। সো শুভকামনা রইলো টিম বাংলাদেশের জন্য।